আসসালামু আলাইকুম। আমি আজকে আসলে একটা এমন ধর্মীয় একটা স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করব। এজন্য সবার কাছে ১ম এই ক্ষমা চেয়ে নিচ্ছি। আম আমি মূলত বর্তমানে কিছু ইন্টারনেটে, সোশ্যাল মিডিয়াতে কিছু হুজুরের আমি কিছু বক্তব্য নিয়ে অ্যা অল্প কিছু আমার মতামত আমি ব্যক্ত করতে চাই। সেটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে অনেকগুলো মানে অনেক ধরনের ইসলামী বক্তা যারা তাদের বক্তব্যের ক্ষেত্রে কোরআন এবং কোরআন রিলেটেড সহিহ সুন্নাহর বাইরে তারা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা এমন কিছু বক্তব্য দেন, এমন অ্যাঙ্গেলে বক্তব্য দেন, অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা কোনো একটা বিশেষ রাজনৈতিক দলের পক্ষে চলে যাচ্ছে। এখন আবার দেখা যাচ্ছে কোনো বিশেষ কোনো রাজনৈতিক দলের বিপক্ষেও চলে যাচ্ছে। আর সুস্পষ্টভাবে কোনো দলের নাম মেনশন করে তারা বক্তব্য দিচ্ছেন। তো এই ধরনের বক্তব্যগুলায় কি হয়? এই ধরনের বক্তব্যের কারণে যে একটা আলেমের যে একটা সার্বজনীন যে গ্রহণযোগ্যতা, এই গ্রহণযোগ্যতা নষ্ট হবে ওনার। এবং কি এক্ষেত্রে মানুষের প্রত্যাশা কি থাকে? তাদের কাছে প্রত্যাশা থাকবে যে তারা পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ অনুযায়ী তারা বক্তব্য দিবেন। কিন্তু তারা সেই সহিহ সুন্নাহ অনুযায়ী বক্তব্য না দিয়ে তারা এমনভাবে বক্তব্য দিচ্ছেন, সেটা কিছু ক্ষেত্রে বিতর্কের জন্ম দিচ্ছে। আবার কেউ নিজের ব্যক্তিগত নিজেকে অনেক বড় ধরনের অনেক বিষয় কিছু প্রমাণ করার জন্য বাইরের অনেক দেশের অনেক বিখ্যাত লোকদের সাথে তার এই সম্পর্ক আছে, সেই সম্পর্ক আছে, এই ধরনের বক্তব্যগুলো দিচ্ছেন। তো এগুলো দিয়ে তারা আসলে একটা কি করতেছে, তাদের ভ্যালুটা কমাই দিচ্ছে। শুধু তাদের ভ্যালু নয়, এই ২-৩ জন আলেম, অল্প কিছু আলেম, এটা অল্প সংখ্যক কিছু আলেমের জন্য পুরা আলেম সমাজের একটা ভ্যালুটা ওদের জন্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এবং মানুষের কাছে সেই গ্রহণযোগ্যতা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার কাছে মানুষের প্রত্যাশা থাকবে, আপনি একজন আলেম, একজন ধর্মীয় বক্তা। আপনার কাছে মানুষের প্রত্যাশা থাকবে কি? আপনি কোরআন এবং তার রিলেটেড সহিহ সুন্নাহ নিয়ে আপনি বক্তব্য দেবেন। এখন এই বক্তব্য কোন দলের পক্ষে যাবে, কোন দলের বিপক্ষে যাবে, সেটা আপনার দেখার বিষয় নয়। আপনি একামতের দিন নিয়ে কথা বলবেন এবং সেটা আপনি কোরআনের আলোকে বক্তব্য দিবেন। এটা আপনি কোনো নির্দিষ্ট দলের সাথে ট্যাগ লাগিয়ে দিয়ে দেওয়ার তো প্রয়োজন নেই। এটা আপনি এমন নিউট্রালভাবে বক্তব্যটা দিবেন যেটা মানুষ বুঝবে যে আসলে এই একামতের দিনটা কাদের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব বা কাদের মাধ্যমে প্রতিষ্ঠা করা সম্ভব না, এটা মানুষ বিচার করবে। আপনি নিজে আগে থেকে যদি মন্তব্য দিয়ে দেন যে এইটা ওই দলের মাধ্যমে একমাত্র প্রচার করা সম্ভব, ওই দলের মাধ্যমে একমাত্র প্রচার করা যাবে এবং ওই দল ক্ষমতায় আসলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে, আর ওই দল ক্ষমতা যদি কোনো কারণে ভোটে হেরে যায় তাহলে ইসলাম হেরে যাবে, তার মানে এটা তো একটা জঘন্য কথা। এটা কিন্তু একটা জঘন্য কথা যে অমুক দল ক্ষমতা না আসলে ইসলাম হেরে যাবে। তার মানে ইলেকশনের পর যদি কোনো কারণে কোনো একটা নির্দিষ্ট ইসলামিক দলকে আপনি যে হাইলাইট করতেছেন, ওই দলটা কথার কথা হেরে গেলে কি ইসলাম হেরে যাবে? বাংলাদেশ থেকে ইসলাম হেরে যাবে, পরাজিত হয়ে যাবে, ইসলাম পরাজিত শক্তি হয়ে যাবে? আপনি যে কত ভয়ঙ্কর কথা বলতেছেন, আপনি যে ইসলামকে কত চরমভাবে অবমাননা করতেছেন, আপনি কি বিষয়টা বুঝে বক্তব্য দিচ্ছেন? এই ধরনের আলেমদের থেকে আসলে আমাদেরকে সাবধান থাকা উচিত। সকল আলেমের বক্তব্য নেওয়া উচিত না। আমরা শুধু তাদেরকে বক্তব্য নিব যারা কোরআন এবং সহিহ সুন্নাহর বিষয়ে বক্তব্য দিয়ে থাকেন। যারা ওই বিভিন্ন দলের পক্ষে কথা বলে নিজের বিষয়ে হাইলাইটস করে, আমি এই ছিলাম, আমি এই ছিলাম, আমি ওর সাথে দেখা করছি, আমি ওই ইংল্যান্ডে যাই, আমি সেরা ফুটবলার হয়ে আসছি, আমি ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে গিয়েছি। এই ধরনের বক্তব্যকে আসলে, এই ধরনের হুজুরদেরকে আসলে অ্যাভয়েড করা উচিত, কারণ এদের কারণে অন্য সকল হুজুরেরও এরা মার্কেটটা নষ্ট করে দিচ্ছে।
মার্কেটটা নষ্ট করে দিচ্ছে তারা এই যে একামতের দিন বলতেছে যে অমুক একটা দল ক্ষমতা আসলে একামতের দিন প্রতিষ্ঠিত হবে। এখন ওই দলটা যদি হেরে যায় ইলেকশানে, তাহলে তখন কী অবস্থা হবে? তাহলে পুরো ইসলামকে তিনি হারিয়ে দিলেন। ইসলাম যদি হেরে যেত, আজকে 1450 বছর ইসলাম টিকে থাকে? এটা তো সাধারণ একটা মোকাবিলা। ইসলাম তো আরও বিশাল বিশাল বিষয়, ওই যে বাইজেন্টাইন, তারপর হচ্ছে দেখা যাচ্ছে মঙ্গোলিয়ার ওই বিশাল দুর্ধর্ষ সৈনিকের বিরুদ্ধে এই যুদ্ধ করে বা ওই ধরনের তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে ইসলাম টিকেছিল। তারপরে মোহাম্মদ ইসলামের ইন্তেকালের পরে বিশাল মানে বিশৃঙ্খলার মধ্যে ইসলাম টিকেছিল। তাহলে আমি ছোট একটা ভোটের মধ্যে ইসলাম হেরে যাবে, ইসলাম জিতে যাবে, না দিলে জিতে যাবে, না দিলে হেরে যাবে, এই ধরনের কথা বলে আসলে ইসলামকে আপনি অবমাননা করতেছেন। একজন কোরআন অবমাননা করে, নাস্তিক যেরকম ইসলামকে অবমাননা করে, ধর্মের ভিতরে অনেকে ইসলামকে অবমাননা করে। আসলে এটা আমরা অনেকে বুঝতে পারি না, বা আমরা এটাকে সফট ভাবিনি। আসলে তো সফট না। ধর্মের বাইরের লোক যেরকম ইসলামকে অবমাননা করে, ধর্মের ভিতরের লোকও ইসলামকে অবমাননা করে, হয়তো বুঝে করে, নাহলে না বুঝে করে। তো এটাই অনুরোধ থাকবে যে আসলে এই ধরনের হুজুরদেরকে আমরা অ্যাভয়েড করা উচিত ধর্মের সাথে, ইসলামের সাথে। এবং যারা কোরআন সুন্নাহ অনুযায়ী বক্তব্য দিবে, কারো দলের পক্ষে যাক, কারো বিপক্ষে যাক, তাদের কিছু আসে যায় না। কিন্তু আমাদেরকে এইটাই অন্তত মেনে নিতে হবে যে ইসলাম সার্বজনীন, এবং কি ইসলাম আসছে সবার জন্য, সব দল মত নির্বিশেষে সবার জন্য। এবং কোনো দলের মানুষের যদি কোনো বিষয় এই ইসলামের সাথে সাংঘর্ষিক থাকে, সেই বিষয়টা অবশ্যই আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব, এবং প্রয়োজন ওই দলকে আমরা বর্জন করব, সমস্যা নেই। কিন্তু সেটা আপনি কোরআনের আলোকে আলোচনা করে আমাদেরকে ব্যাখ্যা করে দিবেন। আপনি আরেকটা দলকে নিয়ে ব্যাখ্যা করে দিলেন, তাহলে এখন তো প্রশ্ন আসে, কিয়ামতের দিন, কথার কথা, কিয়ামতের দিন আপনি বললেন যে বাংলাদেশে অমুক পার্টিকে আপনি মনে করেন যে কথা আমি সাপোজ একটা চরমোনাই পীরের দলটার কথাই বললাম, যে ওই দলটা ক্ষমতায় আসছে, আর ওই দলটা ক্ষমতায় আসছে, এবং ওই দলকে ভোট দিলে আমরা জান্নাতে যেতে পারবো। সাপোজ আমি আসলে ওই দলটার প্রতি সম্মান রেখে বলছি, আমি একটা উদাহরণস্বরূপ বললাম যে ওই দলটা ক্ষমতায় যদি আসে, তাহলে আমরা ওদেরকে যদি আমরা ভোট দিয়ে ক্ষমতা আনি, আমরা বেহেশতে যেতে পারবো। তো এত সহজ বেহেশতে পাওয়া, এত সহজ? বাংলাদেশে একটা ছোট্ট একটা পরীক্ষা, বিসিএস পরীক্ষাটা নিয়ে যদি আমি আলাপ করি, একটু আলাপটা আমার লম্বা হয়ে যাচ্ছে। একটা বিসিএস পরীক্ষা নিয়ে যদি আমি আলাপ করি, একজন স্টুডেন্টকে সর্বোচ্চ ডিগ্রি ধারণ করার পরেও বিসিএস পরীক্ষার জন্য তাকে কত ধরনের স্টাডি করতে হয়, তার জীবনের আদার্স অনেক বিষয়কে বাদ দিয়ে একদম একাগ্রচিত্তে তাকে বিশেষ পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে হয়, পড়ালেখা করতে হয়। এখন এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সে পরবর্তী জীবনটা যাতে তার অনেক স্বাচ্ছন্দ্যে, নিশ্চিন্তে, এবং কি দেশের একজন টপ লেভেলের নাগরিক হয়ে সে যাতে তার জীবনটা কাটাতে পারে, এটা একটা শর্ত। তাহলে এই বিসিএস পরীক্ষাটা পাশ করা কি এত সহজ না? তাহলে আপনি একটা ভোট দিয়েই যে চলে যাবেন জান্নাতে, জান্নাত কি এত সহজ? এখানে তো মাত্র 20-30 বছরের একটা হিসাব বিসিএস পরীক্ষার বিষয়। এরকম একটা লোক বিসিএস হয়ে নাহলে 20-30-40 বছর বাঁচলো দুনিয়াতে, কিন্তু মৃত্যুর পরে তো আপনার অনন্ত অসীম সময়, যেটা লক্ষ কোটি বছর, যেটার কোনো শেষ নাই, ওইটা আপনি খালি একটা ভোট দিয়ে আপনি ওইটা পার পেয়ে যাবেন। এই ধরনের যুক্তি দেয় যারা, তারা কি আসলে ধর্মের কিছু বুঝে? ইসলাম কি এত সহজ জিনিস যে চাইলে খালি আমি একটা ছাপ্পা মেরেই জান্নাতে চলে যাব? লক্ষ কোটি 30 বছরের 40 বছরের লাইফটাকে সুন্দর করে সাজানোর জন্য আপনি এত প্রিপারেশান নিতে হবে, আর ওই যে লক্ষ কোটি অনন্ত অসীম সময়ের জন্য আপনি খালি ভোট দিলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না, সহি আকীদা খুঁজতে হবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ পাক যে কোরআনের মাধ্যমে যে নির্দেশগুলো দিয়েছেন, সেই নির্দেশগুলো আসলে আমরা কতটুকু পালন করতে পারতেছি, এই বিষয়গুলো আমরা কতটুকু রিসার্চ করতেছি, এই বিষয়গুলো আমরা নলেজ রাখলাম না। আরেকজন হাঁটতেছে, আমি হাঁটলাম এর পিছে, আরও 100 জন হাঁটতেছে, তার পিছে আমিও হাঁটতে থাকলাম, এই ধরনের অন্ধের মতো চলতে থাকলাম,
সামনের জন কোন দিকে হাঁটতেছে আমি জানি না, ওরা হাঁটতেছে আমিও হাঁটতেছি, এইভাবে কি শেষ বিচারের দিন জিতা যাবে? ওই বিসিএস পরীক্ষাটার দিকে একটু খেয়াল করে দেখেন না, অনেক স্টাডি করতে হবে, অনেক স্টাডি করতে হবে, অনেক গবেষণা করতে হবে, খুঁজে খুঁজে সঠিকটা বের করে তারপরে আপনাকে সেই ইসলামটা ফলো করতে হবে। কোনো আলেম বা কোনো ব্যক্তি কথা, হ্যাঁ আমরা ওদের অনুসরণ করব, অনেক আলেম আছে অনুসরণ করার মতো। আমি এখানে বলতে চাইছি মূলত ওই কিছু বিতর্কিত আলেমের জন্য পুরো আলেম সমাজটাকে মূলত মানুষ বিতর্কিত করে ফেলতেছে, মানে এদের কাছে, মানুষের কাছে এদের ভ্যালু কমে যাচ্ছে। এই জন্য আমার মনে হয় যেন এই ধরনের আলেমদেরকে যদি বাংলাদেশে আসলে সবাইকে ইসলামিক বক্তা বলে স্টেজে উঠিয়ে বক্তব্য দেওয়ার আমি মনে করি উচিত না। এটা করতে গেলে কোনো একটা অথবা সরকারের একটা শরিয়া বোর্ডের মাধ্যমে এটা নির্বাচিত হতে হবে, অথবা ইসলামিক ফাউন্ডেশনের কোনো একটা ডিপার্টমেন্ট থাকতে পারে যে এরা শুধু জনগণ মানুষকে বক্তব্য দিতে দেয়। যদি এখানে অর্থ অনেকে আরেকটা কথা বলতে পারেন যে তাহলে তো মতামতকে মানে সংকুচিত করে দিলে, তো তাহলে সবার হাতে কি এভাবে বক্তব্য দেওয়ার মাইক দেওয়ার সুযোগ করে দিলে তো যে যার মতো বক্তব্য দিবে, ও মাজার পূজারির মতো বক্তব্য দিবে, ওই মানে হে মনে করবে যে ওইটাই ইসলাম। আবার ওই আরেকজন মনে করবে যে ওই রাজনৈতিক দলের একটা নেতা একটা হুজুর করবে যে কি আমার দলের ভোট দেন তাহলে আমরা গ্যারান্টি ইসলামে আপনি অন্তত জান্নাতে পেয়ে যাবেন, এটা অন্তত আপনাকে গ্যারান্টি দিচ্ছি। এই ধরনের কথা বলে মানুষটা বিভ্রান্ত হবে। আমার মনে হয় সরকার বা ইসলামিক ফাউন্ডেশন বা শরিয়া বোর্ড এ ধরনের কোনো একটা ডিপার্টমেন্ট থাকা উচিত, যে এই ডিপার্টমেন্টের মাধ্যমে যে এই ধরনের কারা বক্তব্য দিতে পারবে সবার সামনে, কারা বক্তব্য দিতে পারবে না, বা কোন ধরনের কোয়ালিটির হুজুর ইসলামিক বক্তা গিয়ে ওয়াজে বক্তব্য দিতে পারবে, মানুষকে হেদায়েতের পথে রাখতে পারবে, এই ধরনের একটা সিলেকশন বোর্ড বা একটা পরীক্ষা নেওয়ার মাধ্যমে সিলেকশন করার একটা ব্যবস্থা থাকা উচিত। তাহলে আর সেই ক্যানভাসারের মতো এত ওয়াজি বের হতো না, বা এইভাবেই তারা পুরো আলেম সমাজকেও বিতর্কিত করতো না, এবং প্রকারান্তরে ইসলামকেই বিতর্কিত করতেছে। কারণ যারা ইসলাম বিরোধী নাস্তিক তারা তো এইগুলো